যে রেসিপ্রোকাল ট্যারিফ এটা আসলে অক্সিমোরন, এটার মধ্যে পাল্টা পাল্টির কিছু নেই, এটা পাল্টা আছে, এখানে কোনো পাল্টি নেই। সুতরাং এটা একপাক্ষিকভাবে দেয়া হয়েছে এবং এটা যে আরো অযৌক্তিক, এটা থেকেও বোঝা যায় যে ইউএস বলেছে যে গুডস ট্রেডের কথা বলেছে, যেখানে তাদের 1300 বিলিয়ন ডলারের মতো তাদের ডেফিসিট আছে। সার্ভিসেসে তাদের 295 বিলিয়ন ডলার তাদের সারপ্লাস। সো সার্ভিসেস ট্রেড, ওয়ার্ল্ডে তো ট্রেড হলো গুডস এন্ড সার্ভিসেস। তো সার্ভিসেস ট্রেড যেখানে নাকি তাদের এত বড় সারপ্লাস আছে, যেটা 70 বিলিয়ন ডলার ছিল 2000 সালে, সেটা হয়েছে এখন 295 বিলিয়ন ডলার। ওইটা নিয়ে কোনো কথা নেই, কথা হবে শুধুমাত্র গুডস ট্রেড যেখানে নাকি তাদের ডেফিসিট আছে। তারপর যেটা জাদির ঠিকই বলেছেন যে একই ভাবে ট্রিট করা হয়েছে, চায়নাকে বাদ দিলে সবার উপরে একটা আমাদের উপরে 37% ইত্যাদি। কিন্তু টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ফর্মুলা কিন্তু একটাই। এখন একটা জিনিস যেটা নাকি আমার মনে হয় খেয়াল রাখা দরকার, এই যে এখন 10% দিয়েছে, এখন মনে হতে পারে যে সবার জন্যই তো সে 10% দিয়েছে, কিন্তু দেখেন আমাদের যদি রেডিমেড গার্মেন্টস, যেটাই আমাদের প্রধান, এটাতে আমাদের ভ্যালু এডিশন হলো 60%। আপনি যদি $100 একটা যদি শার্ট বিক্রি করেন ইউএসএ তে, তো তাহলে কটন যদি আমি 40% মতো যদি রাফলি ধরি, তাহলে $60 হলো আপনার এখানকার ভ্যালু এডিশন। 10%টা বাস্তবে কিন্তু পড়ছে হলো আমার যে প্রোডিউসার $60 করছেন তার উপরে। সো আসলে ট্যারিফটা কিন্তু 10% না, ট্যারিফটা হলো $60 উপরে $10, which is 17%। এটা কিন্তু অনেক সময় আমরা মনে করি যে 10% তো সবার উপরে দিয়েছে, আমাদের হয়তো কম্পিটিটিভনেসে কোনো সিনারিওর কোনো পরিবর্তন হয় না। সো এখানে যাদের নাকি ভ্যালু এডিশনটা রিলেটিভলি কম, তাদের উপরে কিন্তু ওই সেম 10%ই কিন্তু অ্যাকচুয়ালি বেশি ট্যারিফ কিন্তু পড়ছে। সো এইটার ফলে কম্পিটিটিভনেস সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এখন ইউএস এটা করেছে কেন, একজনকে জিজ্ঞাসা করলাম, একজন আমাকে উত্তর দিল যে বিকজ দে ক্যান। এটাই হলো আসল কথা। হ্যাঁ, সো এইখানে আমি যদি লজিস্টিক্স করি, সিঙ্গেল উইন্ডো করি, আপনার 17টা যে সিগনেচার আছে এটা যদি আমি বাদ দিয়ে দিলাম, তারপরেও তো এই ট্যারিফ বসে গেল, বিকজ একটা ভুল ফর্মুলার মধ্যে এটা ইম্পোজ করা হয়েছে যে তাদের সাথে যদি ডেফিসিট থাকে তাহলেই সে ওইটা বসাচ্ছে। যদিও আমাদের যদি ধরি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিন্তু যদি ট্যারিফের হিসাব যদি ধরি, ইউএসএ তে আমরা যেটা এক্সপোর্ট করি ওইটার উপরে গড় ট্যারিফ হলো 15%। আমরা যেটা ইউএস থেকে ইম্পোর্ট করি সেটার উপরে গড় ট্যারিফ 3%-এরও কম। আমাদের ইম্পোর্টাররা তো কিছু আবার রিবেটও পান, সেটাকে যদি আমি হিসাবে নিই, তাহলে মার্কেট অ্যাক্সেসটা কে কাকে দিচ্ছে? আমার প্রোডাক্ট 15%-এ ওখানে ঢুকছে, তার প্রোডাক্টে আমি দিচ্ছি 3%-এ আমার দেশে ঢুকতে। সো এগুলো হলো কোনো ইকোনমিক্সের লজিকে পড়ে না। যদি আমি রিবেটটাকে বাদ দিই 3%, না আপনি তো জেনারেল ট্যারিফের কথা বলছেন। ইউএস থেকে আমি যেগুলো ইম্পোর্ট করি, আপনি তো লিস্ট দিলেন, স্ক্র্যাপ আয়রন দিলেন, কটন দিলেন 000, তো তার এভারেজ ট্যারিফ তো হলো 3%, যেটা আমি ইম্পোর্ট করি। এটা তো 2500 প্রোডাক্ট আছে ইউএস থেকে ইম্পোর্ট করা। ইউএস থেকে তো আমি আপনি প্লিজ কাউন্ট সাম সেন্সেস। না, ইউ কাউন্ট উইথ সাম সেন্সেস। ইউএস থেকে আমরা ইম্পোর্ট করি হলো $2.2 বিলিয়ন। এই 180 মিলিয়ন ডলার এটার উপরে ট্যারিফ পড়েছে। হিসাব করেন তাহলে কত পার্সেন্ট হয়? করতে হবে যে আমি ইউএস থেকে কি ইম্পোর্ট করি সেটার উপরে ইম্পোর্ট ওয়েটেড ট্যারিফটা কত। ইম্পোর্ট করছেন না, সেটা একটা কারণ হচ্ছে এটা তো এটা তো হলো অন্য জিনিস। আর ওটার জন্য তো আমি তো বলছি এটার জন্য আরে আপনি ইম্পোর্ট করছেন না। আমরা ইউএসএ তে যা এক্সপোর্ট করেছি $8.6 বিলিয়ন, এটার উপরে তারা $1200 মিলিয়ন ট্যারিফ রেখেছে, which is 15%। আমি ইউএস থেকে ইম্পোর্ট করেছি $2.2 বিলিয়ন, এটার উপরে আমার ট্যারিফ আসছে হলো $180 মিলিয়ন। না, তো আমি তো হিসাব করব হলো ওইটা, তো আমি সেটাই বলতেছি। তারপরে আমরা যদি ট্যারিফ যদি কমাই, তাহলে আমার এভারেজ ট্যারিফ কমবে। হ্যাঁ, কিন্তু কথাটা হলো যে আমি এখন কি ইম্পোর্ট করছি, আমি এখন কি এক্সপোর্ট করছি, এটা দিয়ে আমরা হিসাব করছি।
বাংলাদেশের এভারেজ ট্যারিফ 26%, বাংলাদেশের ট্যাক্স ইনসিডেন্স অনেক বেশি, এইটাকে আমাদের লিবারালাইজ করতে হবে, ওটা নিয়ে তো আমি আপত্তি করছি না। আমি আপত্তি করছি এট দিস মোমেন্ট সে আমার উপরে ইম্পোর্ট ওয়েটেড এভারেজ কত রাখে, এবং এট দিস মোমেন্ট আমি ওর উপরে ইম্পোর্ট ওয়েটেড কত, আমি চ্যালেঞ্জ দিলাম। যদি কেউ এটাকে যদি কন্টেস্ট করতে চায় তাহলে আমি এটা চ্যালেঞ্জ দিলাম। ঠিক আছে, হ্যাঁ, আপনি নিয়ে কতটুকু আমরা ইম্পোর্ট করেছি তার উপরে কত ট্যারিফ বসেছে। আমি কিন্তু এভারেজ ট্যারিফের কথা বলি বাংলাদেশে। না না, ওইটা তো বলুন, আমি বাংলাদেশের সাথে ইউএস এর ট্রেডের কথা বলছি। সো যদি আমাদের ট্যারিফ লিবারালাইজ করতে হয়, আমাদের যে হাইয়েস্ট ট্যারিফ আছে 100, 200, 300% আমাদের গাড়ির উপরে ইম্পোর্টের উপরে ট্যারিফ আছে, সেটা যদি আমাদের কমাতে হয় আমরা কমাবো। এভারেজ ট্যারিফ যদি আমাদের 26% আছে সেটা আমাদের কমাতে হবে, সেটা নিয়ে তো কোনো কথা বলছি না আমি। আজকে আলোচনাটা হলো ইউএস বাংলাদেশের সাথে বাইলেটারাল ট্রেড, এইটার সাথে আমরা এই কনটেক্সটে আমাদের আলোচনাটা করতে হবে যে এটাতে যৌক্তিকতা যে নাই, মার্কেট অ্যাক্সেস যে অ্যাকচুয়ালি আমরা দিচ্ছি, নট তারা দিচ্ছে, আমি এইটা বলতে চাচ্ছি। সো এটা নিয়ে যদি কেউ যদি কন্টেস্ট করতে চায় তাহলে করতে পারে। সেকেন্ড যেটা সেটা হলো যে এই যে ট্যারিফটা যেটা নাকি বসানো হয়েছে, এখন দেখেন এটা হলো পলিটিক্যাল ইকোনমিতে আমাদের যেতে হবে, এটা ইকোনমিক্সের সাথে সম্পর্ক। চায়নার সাথে সে একটা বাইলেটারালি আসছে, বাংলাদেশ রিলেটিভলি উইকার ইকোনমি, আমরা যখন তাদের সাথে বাইলেটারালি কথা বলতে যাব তখন হয়তো আমরা চায়নার মতো হয়তো করতে পারবো না, হ্যাঁ, সেখানে আমাকে হয়তো আরো অনেক বেশি কনসেশন দিতে হবে।